যে কোম্পানিটা আমাদেরকে বড় অর্ডার দিয়েছিল সেই কোম্পানিটা অর্ডার ক্যান্সেল করেছে অশোক। কি দেখছেন মিস দাদা? আপনি কি সত্যি বুঝতে পারছেন না এই কাজটা ঠিক কে করেছে? কি করবে শ্যামা? ওরা তো বললো এই কাজটা করতে ওরা বাধ্য হচ্ছে। বড়দাদা, এই প্রত্যেকটা শুধু কথার কথা। দেখুন বড়দাদা, আপনি সরল সাদাসিধে মানুষ। আপনাকে যে যা বলেছে আপনি তাই বিশ্বাস করেছেন। আপনার পক্ষে এগুলো বোঝা সম্ভব না, কিন্তু কেন জানি না আমার মন বলছে অমরেন্দ্র চক্রবর্তী বেনামে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। অমরেন্দ্র চক্রবর্তী সে তো ফেরার, সে কোম্পানি খুলবে কি করে? বড়দাদা, বেআইনি কাজ করতে কিছু মানুষের জুড়ি মেলা ভার থাকে, আপনি সেটা বুঝবেন না বড়দাদা। তবে আমিও এত সহজে হার মানার মেয়ে না। আমিও দেখিয়ে দেব বিপদের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষ ঠিক কিভাবে লড়াই করে। ওরা যদি আমাদেরকে পথে বসায় তাহলে কি আমরা এত সহজে পথে বসে যাব? না বড়দাদা, না। কোন শয়তানের মনস্কামনা আমি এত সহজে পূর্ণ করতে দেব না। উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। রোশনি, মা তোকে একটা গুড নিউজ দি। কানটা টেনে ফেলেছি আমি। এইবার মাথাটা আসলো বলে। ওই নিখিল চৌধুরীর পরিবার এবার পথে বসলো বলে। আর পরিবার যদি পথে বসে, নিখিল বিদেশে আর কি করে লুকিয়ে থাকবে? ওকে ওই ভিখারিনী শ্যামা চৌধুরীর পাশে এসে বসতে হবে না। আর একবার যদি নিখিল চৌধুরীকে আমি হাতের মধ্যে পেয়ে যাই, ব্যাস ওর কাম আমি তামাম করে ছেড়ে দেবো। তারপর যা হয় হবে। বাবা, সিঞ্জিনি বলছিলাম। হ্যাঁ বলুন। এই চালটা নিশ্চয়ই আপনারই। মানে কোম্পানিকে পথে বসানোর প্ল্যানের কথাটা বলছিলাম। অফকোর্স। আরে আগের দিন তো আপনাকে সব বললাম আমি। সেজন্যই তো আমি শুনেই বুঝতে পেরেছিলাম এই আইডিয়াটা আপনারই হতে পারে। তার চালটা কেমন দিলাম একবার বলুন। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আমি ফোন করেছি অন্য একটা কারণে। বলুন কি কারণ? অশোক চৌধুরীকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল আপনার সঙ্গে।
ওনাকে এবার সরানোর সময় হয়েছে। লোকটা সব ছেড়ে এবার আমার পেছনে স্পাইগিরি করতে নেমেছে। এভাবে চললে আমার পক্ষে কাজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এভাবে চললে নিখিল চৌধুরীর খবর কিভাবে জোগাড় করবো বলুন তো? ঠিক আছে, সে ব্যবস্থা না হয় আমি করে ফেলবো, কিন্তু আপনি কিন্তু ব্যাপারটা আরেকবার ভেবে দেখতেন, কারণ অশোক চৌধুরী আপনার সঙ্গে থাকলে কিন্তু আপনার সাহায্য হতো। আমার কারোর সাহায্যের দরকার নেই। অশোক চৌধুরীর সাহায্য আমি নিতে চাই না। শ্যামা চৌধুরীকে ধ্বংস করতে আমি একাই এনাফ। ওকে, অ্যাজ ইউ প্লিজ। আপনার পথের কাঁটা আমি খুব শিগগিরই সরিয়ে দেবো। একটা জিনিস কিন্তু বলতে হবে, মেয়েটার কনফিডেন্স লেভেলটা কিন্তু দারুণ। এটাই তো চেয়েছিলাম। লাভলি লাভলি লাভলি। ঠিকই আছে, অশোক চৌধুরী আমার কোন কাজেই বা লাগছিল। নিখিলের তো কোনো হদিসই আমায় দিতে পারলো না। আমার শুধু নিখিল চৌধুরীর অ্যাড্রেসটা দরকার, ব্যাস। তারপর আমি আমার কাজটা ফিনিশ করে ফেলবো। এবারে আমি নিখিলকে তোর কাছে পাঠাবো। আরে একটু সময় দে, নিখিল চৌধুরী শেষ হবেই। কি হতে পারে বিষয়টা? বড়দাদা সরল মানুষ, কিন্তু তোরও তো বলেছিল ও আর সিঞ্জিনি ভালো করে সব পেপার দেখেছে। তারপরও এটা কি করে হলো? সিঞ্জিনি নাকি সারা রাত জেগে ইন্টারনেট ঘেটে কোম্পানি সম্পর্কে খোঁজ নিয়েছে, এইরকম খবর নিল। আমার আশঙ্কাটাই সত্যি হয়ে গেল। মা, মা, হ্যাঁ বল, কি কিছু বলবি? মা তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি চিন্তা করে কিছু করতে পারবে? কি বলছিস শিবা? এই বিষয়টা নিয়ে চিন্তা না করলে সমাধান কি করে বেরোবে বলতো? আর আমি তো নিজে তোর বড় জেঠুমণিকে বলেছি, কিন্তু আমরা তো জানি আপনি প্রথম থেকে। ও মা, মা শিগগিরই ওখানে চলো একবার। কি হচ্ছে, এরকম করছিস কেন? কোথায় যাবো? বড় মা খুব কান্নাকাটি করছে, তাড়াতাড়ি চলো বড় মার কাছে। কান্নাকাটি করছে মানে? বড়দাদা ঠিক আছে তো? বড় জেঠুমণি জ্বর এসছে, খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি চলো না একবার। জ্বর এসেছে? জ্বর কেন আসবে? তুই ডাক্তারকে ফোন করেছিস? ডাক্তার আসার দরকার কৃষ্ণা। হ্যাঁ, মেশো দাদু ফোন করেছে, আর মেশো দাদুই বললো তোমায় খবর দিতে। মা, বড় জেঠু হয়তো খুব শক পেয়েছে, সেই শক থেকেই জ্বর এসে গেছে। হ্যাঁ মা, বড় মা খুব কান্নাকাটি করছে, আমি একা সামলাতে পারলাম না। তুমি গেলে সবটা ঠিক হয়ে যাবে, চলো না একবার। বড় জেঠু তো খুব সরল মানুষ, তাই ওনাকে কেউ ঠকাতে পারে সেটা উনি বিশ্বাসই করতে পারেননি। মা, বড় জেঠু প্রচন্ড ভাবে গিল্টি ফিল করছে। মানে আমরা যেভাবে ওনাকে রাস্তায় দেখলাম, উনি রাস্তার ধারে বসে কাঁদছিলেন। হ্যাঁ গো মা, বড় জেঠুমণিকে না এভাবে ভেঙে পড়তে আমি কোনোদিন দেখিনি। কেমন একটা অদ্ভুত লাগছে। তার মধ্যে বড় মা খুব কান্নাকাটি করছে। মা, তুমি গেলে সবটা ঠিক হয়ে যাবে, তুমিই পারবে একমাত্র সামলাতে, চলো না। তোরা চিন্তা করিস না, দাঁড়া, আমি নিজে বড়দাদার সঙ্গে একবার কথা বলবো। অনিরুদ্ধ বাবা, দেখো শিবা, কৃষ্ণা বাবা, তোরাই কিন্তু পারবি একমাত্র বড়দাদার মনে সাহস জোগাতে। আমরা? হ্যাঁ, তোরা। আসলে এই পরিবারের ক্ষতি হবে বলে বড়দাদা এতটা ভয় পেয়ে গেছে। একমাত্র তোরাই পারবি ওনার মনে সাহস জোগাতে।
দেখো, যাই হয়ে যাক না কেন, ওনাকে এটা বোঝাতে হবে এই পরিবারের বন্ধন এত সহজে ভেঙে যেতে পারে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। সব শেষ করে দিলাম, নিজের হাতে সবকিছু শেষ করে দিলাম। অনেক স্বপ্ন নিয়ে তুমি এই বাড়িটা তৈরি করেছিলে বাবা। তোমার বড় ছেলে হওয়ার দায়িত্ব পালন করতে পারলাম না। এই সুখী পরিবারের মুখ থেকে সব হাসি কেড়ে নিলাম সব সুখ। আপনারা যা লোন নিয়েছেন কোনোদিন শোধ করতে পারবেন না, আমি জানি। সুতরাং আপনাদের সামনে এখন একটাই রাস্তা, সবাই এক একটা বাটি নিয়ে না রাস্তায় বেরিয়ে পড়ুন। ঠিকই তো, আমার মতো বোকা অপদার্থ মানুষের এটাই পাওনা। আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই। তুমি বুঝে সই করবে মানে? আমি তো তোমাকে বললাম সবটা আমি দেখে নিচ্ছি। এটা একটা প্রফিটেবল এগ্রিমেন্ট। তুমি কি আমাকে সন্দেহ করছো শ্যামা? না না বর্দাদা, আমি সেরকম কিছু বলতে চাইনি। আমি বলতে চাইলাম যে দেখুন, কোম্পানির পেপারস, তাই আমি একটু বুঝে দেখে তারপরই সাইন করব। মেয়েটা আমাকে পই পই করে বারণ করেছিল, কিন্তু আমি ওর একটা কথাও শুনিনি। ও আমাকে বড় দাদার মতো করে সম্মান করে ভালোবেসে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, আর আমি উল্টে ওকেই সন্দেহ করেছি। আর আমি আমার ইগো, আমার উঁচুতে ওঠার ইচ্ছেকে এতটাই বেশি গুরুত্ব দিলাম যে গোটা পরিবারটাকে সর্বশান্ত করে ছাড়লাম। তুমি কত বদলে যাচ্ছ, কেন বলো তো? শ্যামা তো সারাক্ষণ নিখিল আর সংসার নিয়ে নিজেকে নিয়েই ভাবে। হয়তো টাকা নিয়ে ভাবে না, কিন্তু সব ক্রেডিট নিজেরাই নেয়। আর আমি কলুর বলদের মতো খেটে যাচ্ছি, কোনো রিটার্ন নেই। দেখো, তুমি ভুল বুঝছো। তুমি তো বড় দাদা, তোমার থেকে তোরা শিখবে। এতদিন ধরে ব্যবসার সব সিদ্ধান্ত নিখিল নিয়েছে। তুমি যদি নিখিলকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নাও, তারপরে যদি সেটা কোনো কারণে ভুল প্রমাণিত হয়, সব যদি শেষ হয়ে যায়, তখন তো সবাই তোমার দিকে আঙুল তুলবে। নিখিল ভাই আমার, আমি তোকে অজান্তেই শত্রু বানিয়ে ফেলেছিলাম। তোরা বলতি আমি নাকি সরল, তোরা ভুল বলতিস, এটা তোদের ভদ্রতা। আসলে আমি বোকা, লোভী। আমার এই বোকামির জন্য, আমার এই লোভের জন্য আমার অসুস্থ বৃদ্ধা মাকে পথে বসতে হলো। ছায়ার সাথে যুদ্ধ করতে গিয়ে নিজেই নিজের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলাম। সে আমার ছোট ভাই, বড় আদরে ছোট ভাই। মাটন হয়েছে নাকি আজকে? মাটন হোক আর পেঁপে সেদ্ধ, তুই তো আর খাচ্ছিস না? কে বলেছে আমি খাবো না? নিখিল, একদম না, আমরা সবাই মিলে এই লড়াইটা লড়বো। একদম তাই, আমরা সবাই মিলে বর্দাদাকে এই কথাটা বোঝাবো। দেখো অনিরুদ্ধ, এখনো আমার গানের গলা আছে। শহরের আর 5টা মানুষ এখনো পর্যন্ত কৃষ্ণকলি চৌধুরী নামে আমাকে চেনে। একজন চক্রান্ত করে আমাদের পথে বসানোর চেষ্টা করবে, আর আমরাও বসে যাব। বিষয়টা এতটাও সহজ না। একদম ঠিক বলেছো মা। দরকার হলে আমরা কষ্ট করে রোজগার করে এই পরিবারটাকে বাঁচাবো। একদম তাই, একদম তাই। শুধু এই বিষয়টাকে বড় জেঠুকে বোঝাতে হবে। বড় জেঠুর মনে হচ্ছে এই বিষয়টার জন্য উনি একাই দায়ী, কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। কি হয়তো প্ল্যানিং করে বড় জেঠুকে ফাঁসানোর চেষ্টা করছে। এই প্ল্যানিং এ তো মেজ জেঠুরও হাত থাকতে পারে। ওনার কথা এখন থাক, ওনার একটা না একটা ব্যবস্থা হবেই।
তার আগে বড় জেঠুকে বোঝানো দরকার ওনার সাথে কেউ একজন ষড়যন্ত্র করেছে, সেটা আমাদের যে কোনো কারোর সাথে হতে পারত। এখন নিজেকে অপরাধী ভেবে শরীর খারাপ করে ফেললে তো আমাদের শত্রুই জিতে যাবে। আর সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। হ্যাঁ অনিরুদ্ধ, বর্দাদার সত্যি এতে কোনো দোষ নেই। ওনাকে তো শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। উনি যদি একবার আমার কথা শুনতেন না, তাহলে হয়তো আজ আর অপদার্থ আমি, আর সেটা আজ থেকে নয়, বরাবর। কিন্তু নিখিল, তুই সেটা আমাকে বুঝতে দিসনি। তুই বুঝতে দিসনি তোর বড়দা বোকা। তা সত্ত্বেও তুই আমাকে নিয়ে কাজ করেছিস, আর সেই আমি তোর সাথে প্রতিযোগিতা শুরু করে দিলাম। কি লাভ হলো তাতে? পারলাম কি এই পরিবারটাকে বাঁচাতে? এই মুখ নিয়ে আমি মায়ের সামনে কি করে দাঁড়াবো? কি বলবো মাকে? আর কিছুদিন পর তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। সব নষ্ট করে দিয়েছি আমি। তুমি শিগগির এসে আমাকে ফোন করে বলো সইটা করে যেতে। আর কিচ্ছু চাই না, ব্যাস। দেখো, আমি কিন্তু ভালোর ভালো, খারাপে ভীষণ খারাপ। ওকে জানিয়ে দিও আমার খারাপ রূপটা দেখাতে যেন বাধ্য না করে। অরুণ, অরুণ তুই ভালো নস। ঠাম্মি ভালো নয়, ভালো না, এরকম করে না। হচ্ছে নাকি এখানে? এরকম করে না। ঠাম্মি, ঠাম্মি তুমি এরকম করছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না 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 শোনা, চর্দিদা আমার কিছু একটু শরীর খারাপ লেগেছে, কিছু হয়নি। তোমার ঠাম্মি কিছু হয়নি। মা, মাগো, তোমার এই ছেলেকে তুমি কোনোদিনও ক্ষমা করতে পারবে না, আমি জানি। আজকে আমার ভুলে বাবার গড়া একটা স্বপ্নের মৃত্যু হলো মা। এরপর কি আমার বেঁচে থাকার অধিকার থাকতে পারে? পারে না। এই অপরাধের দায় মাথায় নিয়ে বেঁচে থাকার শক্তি আমার নেই। আমি জানি না তুমি কি করে এই ধাক্কা সামলাবে মা। তবে তোমার পাশে তোমার শ্যামা আর নিখিল থাকবে, আমি জানি। ওরা তোমার যোগ্য সন্তান। আমি পারলাম না আমার কর্তব্য করতে। তোমার এই অপদার্থ ছেলেটা যাতে আর কোনো ক্ষতি না করতে পারে, তাই সে চলে যাবে মা। তোমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। আচ্ছা, আমি বলছিলাম কি, মা বাবার বিবাহ বার্ষিকী আর মেয়ে জামাইয়ের বিয়ে একদিনে হলে কেমন হয়? হ্যাঁ, এই হচ্ছে বড় বৌমা। কেমন জব্বর প্রস্তাবখানা দিয়েছে দেখেছো? তাহলে তো ব্যাপারটা দারুণ হবে বাবা। একদিনের ডাবল সেলিব্রেশন, যাকে বলে গ্র্যান্ড সেলিব্রেশন। এবার একটা ফ্যামিলি ফটোগ্রাফ হয়ে যাক। দাঁড়াও দাঁড়াও, সবাই ঠিক করে। ছেলে বড় ভালো। এই তো। আরে স্মাইল। এই সরি ডোরো, তুই এত বছর পর বাড়ি ফিরলি। তোর বিয়ের কথা চলছে। সিনা খুব ভালো মেয়ে। তোদের এই আনন্দে আমি সামিল হতে পারলাম না। আর তাতানটাকেও শেষ দেখা হলো না। মা, ভাই, এদের সবার দেখাশোনা করিস তুই। আমার মতো অহংকারের বশবর্তী হয়ে এদের ক্ষতি করিস না কখনো। পাপিয়া, তুমি ভালো থেকো, ভালো থেকো তুমি। তোমার এই দুর্বল স্বামীর দেখাশোনার ভার থেকে তোমাকে চিরকালের জন্য মুক্তি দিলাম।
চিরকালের জন্য মুক্তি দিলাম। কোথায় গেল মানুষটা? এখানে তো বসে রেখে গেলাম। তুমি কি ওয়াশরুমে? হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছে না কেন? হ্যাঁ গো, তুমি কি ভেতরে? শুনতে পাচ্ছ আমার কথা? ডোডো, ডোডো বাবা, একবার এদিকে আয় না। শরীর ভালো না? তুমি কি ভেতরে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? সাড়া দাও না প্লিজ। কি হলো? এখানে তো বসে রেখে গেল, গায়ে জ্বর। তুমি সাড়া দাও প্লিজ। তুমি কি ভেতরে? কোথায় গেল মানুষটা? ডোডো, ডোডো। এই তো। মা কি হয়েছে? তোর বাবা। বাবা আবার কোথায় গেল? কি হয়েছে আন্টি? হ্যাঁ, আঙ্কেলের নাম ধরে রাখছো কেন? দেখছিস না ঘরে নেই, আমি এখানে বসে রেখে গেছিলাম, এখন সাড়া দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাকছি আমি, সাড়া দিচ্ছে না তোর বাবা। ঠিক আছে মা, তুমি চলো, এখানে গিয়ে বসো। দেখো বাবার তো শরীর ভালো নেই, হয়তো বাথরুমে আছে। তুমি প্যানিক করো না, আমি দেখছি। বাবা, বাবা। আরে আমি অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি, সাড়া দিচ্ছে না। থাকলে তো সাড়া দিত। আমি এত করে ডাকছি, আমার খুব ভয় লাগছে। ডোটো, তোর বাবা শরীরটা ভালো না, কোথায় গেল বলতো? মা তুমি চিন্তা করো না এত। তুমি এখানে একটু শান্ত হয়ে বসো, আমি নিচে গিয়ে দেখছি। হয়তো বাবা নিচে আছে, তুমি শান্ত হয়ে এখানে বসো। বাবা। বর্দারে, এই তো ছোট মামা চলে এসেছে। বর্দারে, কি হচ্ছে? এরকম করছো কেন তুমি? বর্দারে তো সামান্য জ্বর এসেছে, ঠিক হয়ে যাবে। তুমি কাঁদছো কেন? কি করে ঠিক হবে শ্যামা? সে কোথায়? তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।